হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো যে আজকে আমরা কোন টপিকটি ডিসকাস করব। আজকে আমরা ডিসকাস করব গোল টেবিল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা সার্কুলার শেপে হয়। তো এই গোল টেবিল করতে গিয়ে আমাদের অনেকেই প্রবলেম ফেস করি। আজকের ভিডিওটি দেখার পর তোমার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, একদম এ টু জেড তোমার ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং আমরা একদম বেসিক থেকে শুরু করবো, বোঝার চেষ্টা করো। প্রথম কোশ্চেন যেটা আছে, দেখো আরআরবি এনটিপিসি কোশ্চেন আছে, তারপর আমাদের এমটিএস এর কোশ্চেন আছে, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন আছে। সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের কভার করানো হবে একদম স্টেট থেকে সেন্ট্রাল লেভেল পর্যন্ত। তো দেখি আস্তে আস্তে কিভাবে কি করতে পারি। এবার ক্লাস শুরু করার আগে আমি তোমাদের কয়েকটি কথা বলতে আছি। দেখো যে গোল টেবিল শুরু করার ক্ষেত্রে কি হয়, যে 4 জন 6 জন 8 জন এমন বলে থাকে যে তারা একসাথে বসে আছে। তাহলে যখন কোনো টেবিলে আমরা বসে থাকি, মানে কোনো অনুষ্ঠানে আমরা বসে আছি বা কোনো আমরা রেস্টুরেন্টে গেছি খেতে, বড় টেবিলে বসে আছি, তাহলে আমরা সবাই কোন দিকে মুখ করে থাকি? সেন্টারের দিকে। তার মানে এরকম একটা তুমি টেবিল নেবে। এবার যদি বলে যে আমরা 6 জন আছি, তাহলে এই যে 1 2 3 4 5 6, সবাই কোন দিকে মুখ করে আছে বলতো? সেন্টারের দিকে। কোন দিকে মুখ করে আছে? সেন্টারের দিকে মুখ করে আছে। এবার এখানে তোমাকে একটা জিনিস কনফিউশন সৃষ্টি হয় যে বাঁ দিক ডান দিক। সাপোজ আমি বসালাম, বোঝার চেষ্টা করো, যে আমি বসালাম যেখানে রাম বসে আছে। কে বসে আছে? রাম। তো আমাকে বলেছে রামের বাঁ দিকে লক্ষ্মণ বসে আছে, রামের বাঁ দিকে লক্ষ্মণ। এবার তুমি বলো তার বাঁ দিক কোন দিক হবে? কেউ যদি সেন্টারের দিকে মুখ করে থাকে, মানে ব্যাপারটা হচ্ছে এমন, ও এই দিকে মুখ করে আছে, তাহলে ডান হাত কোন দিকে? অপর দিকে। বাঁ হাত নিচের দিকে। তার মানে এখানে কি হবে? এখানে হবে আমাদের লক্ষ্মণ, ঠিক আছে? লক্ষণ হবে এখানে, বোঝা গেছে? তো যদি বলে যে তার বিপরীত দিকে ভীম বসে আছে, তাহলে রামের বিপরীত কোনটা হবে? এটা হবে। এখানে কে বসে আছে বলতো? ভীম। বোঝা গেছে? এইটুকুই তোমাকে বুঝতে হবে যে কার বিপরীতে কে হবে। এবার দেখো সরাসরি আমি কোশ্চেনে যাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কোশ্চেনগুলো একটু বড় বড় হয়, জেনারেল, এগুলো পাজলের মধ্যে এগুলো পড়ে। একটু ভালোভাবে তোমাকে কোশ্চেনগুলো পড়তে হবে, তারপর আস্তে আস্তে পড়তে হবে। দেখো বলেছে 6 জন বন্ধু বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তারা কে কে আছে? সোনিয়া রাধিকার বিপরীত দিকে বসে আছে। পুনম আবার বলেছে রাধিকার ডান দিকে, আবার এবং দীপ্তির বাঁ দিকে বসেছে। মনিকা রাধিকার বাঁ দিকে বসেছে এবং কামিনী সোনিয়ার ডান দিকে এবং মনিকার বাঁ দিকে বসেছে। এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো তোমাকে ধরতে হয় কি হবে, 6 জন 8 জন 4 জন যাই থাক, আমি একটা রাউন্ড শেপ টেবিল বানিয়ে নেব। তারপর একটা একটা করে ইনস্ট্রাকশন পড়বো আর একটা একটা করে পুট করবো। দেখো মোট বলেছে কয়জন? 6 জন। তাহলে আমি যদি এমন একটা টেবিল তৈরি করি যেখানে কয়জন থাকবে? 6 জন। তাহলে এই যে 1, এই যে 2, ঠিক আছে, এই যে হচ্ছে কত আমাদের 3, এই যে হচ্ছে 4, এই যে হচ্ছে কত 5, আর এটা কত হচ্ছে 6। তাহলে এরা অপোজিট, এরা অপোজিট, আর কি আছে? এরা আমাদের কি আছে? অপোজিট আছে। এই হচ্ছে আবার 6 জন টেবিলে থাকবে। দেখো যদি এখানে একটা টেবিল তৈরি করে নিই, তাহলে বোঝার চেষ্টা করো অপোজিট হবে। এটার অপোজিট কোনটা হবে? এটা। আবার এটার অপোজিট কোনটা হবে? এটা হবে। আর এই দিকের অপোজিট কোনটা হবে? এটা। ঠিক আছে, সবাই কোন দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে। ঠিক আছে, 6 জন হয়েছে। এবার প্রথম লাইন যা বলেছে সেটা পুট করতে পারো বা সাইডে তুমি লিখে নাও। দেখো আমাকে বলেছে যে মুখ করে আছে সোনিয়ার রাধিকার কি আছে? বিপরীতে আছে। তার মানে সোনিয়া এবং রাধিকা কি আছে? তারা একে অপরের বিপরীতে আছে। এই ব্যাপারটা তুমি একটু বোঝো। সোনিয়া রাধিকার বিপরীতে। এবার আমরা কনফিউশন হয় যে সোনিয়া কি কোথায় বসাবো, রাধিকা কি কোথায় বসাবো। এই সমস্ত টেবিলের ক্ষেত্রে কোথাও বসানোর বিধিনিষেধ নেই। তুমি যে কোনো এক জায়গায় একজনকে বসিয়ে দাও আর তার বাদিক ডান দিক ধরে যা ইনস্ট্রাকশন আছে সেটা পুট করলে অ্যান্সার মিলে যায়। সাপোজ ধরো আমাকে বলেছে সোনিয়া রাধিকার বিপরীতে আছে, তাহলে আমি রাধিকাকে সাপোজ এখানে ধরলাম। এখানে কি আছে? রাধিকা। তাহলে তার বিপরীত কোনটা হবে? এটা। এখানে কি হবে তাহলে? সোনিয়া। এই জায়গাটা আশা করি তুমি বুঝতে পেরেছো। বিপরীত বলেছে, আমি সোনিয়াকে উপরে দিতে পারতাম, রাধিকাকে নিচে দিতে পারতাম। কোনো ম্যাটার করবে না কে কোথায় বসছে, কিন্তু এর পর থেকে ইনস্ট্রাকশন যেটা আছে সেটা আমি ফলো করতে হবে। দেখো এইবার আমাকে বলেছে কি পুনম রাধিকার ডান দিকে এবং দীপ্তির বাঁ দিকে। কথাটা বোঝো, রাধিকার ডান দিকে পুনম, রাধিকার ডান দিক। রাধিকা কোন দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে। ডান দিক কোনটা হবে? নিচের দিক। তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে পুনম। এখানে কি হবে? পুনম।
পুনম বলেছে রাধিকার, দেখো রাধিকার ডান দিকে এবং দীপ্তির বাদিকে। কার বাদিকে? দীপ্তির বাদিকে। কে? পুনম। তাহলে এখানে কি হবে? এখানে হবে দীপ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার বলেছে দেখো, এইটুকু তো হয়ে গেল। মনিকা রাধিকার বাদিকে বসেছে। মনিকা আবার রাধিকার কোন দিকে বসেছে? বাদিক। রাধিকা তো এখানে, বাদিক কে? এখানে হবে কি? মনিকা। এটা একদম ইজি, এটা জাস্ট বেসিক সেন্সটা ক্লিয়ার করার জন্য আমি রেখেছি। পরের কোশ্চেনগুলো টাফ আছে। আবার বলেছে কামিনী সোনিয়ার ডান দিকে এবং মনিকার বাদিকে। কামিনী বলেছে সোনিয়ার ডান দিকে, আবার মনিকার বাদিকে। দেখো এখানে একটা জায়গায় পড়ে আছে, তাহলে এখানে কি হবে? কামিনী। এখানে কি হবে? কামিনী। এই দেখো মনিকার ডান দিক, মনিকার বাদিক, আর সোনিয়ার কি ডান দিক, কারণ সোনিয়া এদিকে মুখ করে আছে, এটা হবে। এবার কোশ্চেনে যা চাইছে সেটাই হবে। 2014 সালে মেইনসে এসছে এত সুদা কোশ্চেন। শুধু এই সমস্ত ক্ষেত্রে আমাদের পাজল কথাই বলো, ডান দিক বাদিক। সেন্টারের দিকে মুখ করতে হবে, এটা ডান দিক এটা বাদিক, সেটা ধরলেই হবে। তো কোশ্চেনে কি চেয়েছে দেখো, কোশ্চেনে চেয়েছে যে সোনিয়ার বিপরীতে কে বসেছে। সোনিয়ার বিপরীতে কে বসেছে? আমরা সবাই জানি সোনিয়ার বিপরীতে কি? রাধিকা। এবার বলো এইটা সলভ করার জন্য এই কোশ্চেনটা কি বানাতে হবে, তৈরি করতে হবে? দরকারই তো নেই। প্রথম লাইনে দেওয়া আছে সোনিয়া রাধিকার বিপরীত দিকে বসে আছে। এই ধরনের কোশ্চেন আমরা এক্সামে পাই, কিন্তু আমরা কি করি? সরাসরি পড়তে গিয়ে চলে যাই, ভুল হয় এখানে। কিন্তু পরেরটা দেখবে করার দরকার আছে। একটা দিয়েছে না, তাহলে সোনিয়ার বিপরীতে কে হবে? রাধিকা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এই কোশ্চেনটির উপর আরো একটি কোশ্চেন আছে, ঠিক আছে, মানে এই পাজলের উপর একটা আছে, একটি উপর দুটো দিয়ে দেয়। বলেছে দেখো দীপ্তির ঠিক বাদিকে কে আছে? দীপ্তির বাদিক। তাহলে দীপ্তি কোথায়? এখানে। দীপ্তির বাদিক কোনটা হবে? এই দিক না এই দিক? এই দিক হবে। তাহলে দীপ্তির বাদিকে কে আছে দেখতে পাচ্ছি আমরা? পুনম। তাহলে অ্যান্সার কি হবে বলতো? এখানে অ্যান্সার হয়ে যাবে দীপ্তির বাদিকে পুনম। শুধু ডান দিক বাদিকটা একটু ম্যাটার করবে, আর যা যা ইনস্ট্রাকশন আছে সেটা ভালো করে পড়ে পুট করলেই হয়ে যাবে। এর পরের প্রশ্নটা দেখো একটু অন্যরকম আছে, একটু ভালো করে পড়ো। 8 জন বন্ধু কে আছে? পি কিউ আর এস টি ইউ ভি এবং কি ডাব্লিউ আছে। একটি বৃত্তাকার টেবিলে বসে আছে, ইউ পি এর বিপরীতে বসেছে, ঠিক আছে। আবার বলেছে এস ভি এবং কিউ এর মাঝখানে বসে আছে, আবার আর ইউ এবং ডাব্লিউ এর মাঝখানে বসে আছে, পি কিউ এর ডান দিকে বসেছে। তাহলে আবার বলেছে পি ও ডাব্লিউ এর মাঝখানে কে বসে আছে। এই জায়গাতে একটু তোমার পাজল হতে হবে, এখানে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। 8 জন বলেছে, তাহলে আমি একটা রাউন্ড শেপ করে নেব, টেবিল তৈরি নেব। 8 জন বলেছে তো, তাহলে এইটা হচ্ছে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। সবাই কোন দিকে মুখ করে আছে? সেন্টারের দিকে, ঠিক আছে, সেন্টারের দিকে মুখ করে আছে। মোট আমার কতজন হলো? 8 জনের। ভালো করে বোঝার চেষ্টা করো। পি কিউ আর এস টি ইউ আছে, বৃত্তাকারে বসে আছে, ইউ পি এর বিপরীতে বসে আছে। এই লাইনটা বোঝো, ইউ পি এর বিপরীতে। ইউ যদি পি এর বিপরীতে বসে, তাহলে আমি কি করতে পারি বলো? যে কোনো এক জায়গাতে ইউ এবং পি কে তুমি বসাও, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যে ইউ এখানে বসাবো না এখানে বসাবো, কোনো কিছু হওয়ার দরকার নেই। পুরো ফাঁকা আছে টেবিল, যে কোনো এক জায়গায় বিপরীতে বসালেই হলো। ইউ পি এর বিপরীতে, আমি সাপোজ ইউ কে এখানে বসালাম, সাপোজ এখানে পি কে বসালাম, ঠিক আছে। এইবার যা যা ইনস্ট্রাকশন আছে এবার ভালো করে বসাতে হবে, কার বিপরীতে কে আছে। এস ভি এবং কিউ এর মাঝখানে আছে। এবার এটা এস ভি কোথায় বসে বসানো যাবে না, আমি সাইডে লিখে নেব। এস বলেছে ভি এবং কি আছে? ডাব্লিউ এর মাঝখানে আছে। এস সরি ভি এবং কিউ এর মাঝখানে আছে। ভি এবং কিউ এর মাঝখানে কি আছে? এস। এই যে এস ভি এবং কিউ এর মাঝখানে আছে। এবার দেখো ভি এদিকেও যেতে পারে, কিউ এদিকেও আসতে পারে, এটা আমাকে চেঞ্জ করতে হবে কোশ্চেন হিসাবে। আর ইউ এবং ডাব্লিউ এর মাঝখানে আছে। আর কার মাঝখানে আছে? ইউ এবং ডাব্লিউ এর মাঝখানে, বুঝো। আর আছে মাঝখানে কার? ইউ এবং কার? ডাব্লিউ এর মাঝখানে কি আছে? আর। এটাও দেওয়া আছে। তারপরে বলেছে পি কিউ এর ঠিক ডান দিকে বসেছে। পি দেখো এটা দেওয়াই আছে, পি কিউ এর ঠিক ডান দিকে বসেছে। পি কার ডান দিকে বসেছে? কিউ এর। তাহলে কিউ কি এখানে হবে না এখানে হবে? এইখানে হবে কিউ, বোঝো, কারণ কিউ যদি এখানে হয় ডান দিক কোনটা হবে? এটা হবে। তাহলে পি কিউ এর ঠিক ডান দিকে বসেছে, এটা হয়ে গেল। পি এবং ডাব্লিউ এর মাঝখানে কে? পি এবং ডাব্লিউ এর মাঝখানে কে বসেছে, ঠিক আছে, কারণ ডাব্লিউ এখানে হতে পারে এখানে হতে পারে। এবার যা যা ইনস্ট্রাকশন আছে বসাও এখানে, দেখো। এবার আমাকে বলেছে দেখো যে এস ভি এবং কিউ এর মাঝে বসেছে। এস
ভি এবং কিউ এর মাঝে বসেছে। এই প্রথমটা আমি পুট করার চেষ্টা করি। দেখো এই প্রথম ইনস্ট্রাকশনটা পুট করার চেষ্টা করো। এস ভি এবং কিউ এর মাঝখানে বসেছে। এবার দেখো কিউ যদি এখানে হয় তাহলে এখানে তো অলরেডি পি আছে, তাহলে এখানে এস কে বসাতে পারি, হবে না। কিন্তু যদি এখানে এস কে বসাই তাহলে দেখো কিউ এখানে ভি কে বসাতে পারি, পারি কি পারি না? মাঝে এস সাইডে কিউ, তাহলে আমি এখানে যদি এস কে বসিয়ে দিই তাহলে এইদিকে কি হবে বলতো? ভি। কারণ কোশ্চেনে বলেছিল যে ভি এবং কিউ এর মাঝখানে কি এস, তাহলে কিউ এখানে ছিল, এখানে এস কে বসানো ভি। এবার পরে হলো কি, দেখো ইউ আর এর দুদিকে ইউ এবং ডাব্লিউ আছে, ঠিক আছে। ইউ এক সাইডে, ডাব্লিউ এক সাইডে, আর মাঝখানে, তাহলে ইউ তো এখানে আছে, তাহলে আমি এখানে বসাতে পারি কাকে? আর কে বসাতে পারি। আর ডাব্লিউ যাতে কোথায় হবে? এই জায়গায়। তাহলে দেখো ইউ এবং ডাব্লিউর মাঝখানে আর আছে, তাহলে পরে রইলো কে বলো দেখি? পরে রইলো দেখো টি পরে রইলো, তাহলে এই জায়গা থেকে বসবে টি, বাস। এইবার আমি কোশ্চেন সলভ করতে হবে। তাহলে আমি দেখো কিভাবে করলাম, একটি একটি করে ইনস্ট্রাকশন বসাচ্ছি, আর যেটা বসাতে পারছি না সাইডে লিখে দিচ্ছি। দুটো ইনস্ট্রাকশন দেওয়া ছিল, দুটো সাইডে লিখেছি, আর একটা বসিয়ে তার পরিপ্রেক্ষিতে একটা করে ঠান্ডা মাথায় করতে হবে। এই পাজলগুলো করার না সব থেকে বেস্ট সময় আমি বলছি এক্সামের শেষে। তুমি জিকে করলে, ইংলিশ করলে, ম্যাথ করলে, তারপরে এই পাজলগুলো নিয়ে বসো। কারণ যদি মাথায় প্রেশার থাকে যে আমাকে অনেকগুলো করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে, তাহলে এই পাজলগুলো কোথাও না কোথাও তোমাকে ভুল করাবেই। আর এই পাজল করতে গেলে 1.5 থেকে 2 মিনিট টাইম তোমার লেগে যাবে যদি এক্সপার্ট হও। তো সেই ক্ষেত্রে তুমি এই টাইমটা কোন 1.5-2 মিনিট করার পর মাথায় প্রেশার থাকলে ভুল বেশি হবে, তখন গিয়ে কিন্তু সময়টা নষ্ট হবে। এবার দেখো কি বলেছে কোশ্চেনে, বলছে পি এবং ডাব্লিউ এর মাঝখানে কি আছে? পি এবং ডাব্লিউ, তো এই যে আমাদের ডাব্লিউ আছে এখানে, এই যে আছে ডাব্লিউ এখানে, এখানে আছে পি, তো পি এবং ডাব্লিউ মাঝখানে কি আছে? টি। টি মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এটার উপর আর কিছু কোশ্চেন আছে আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? না নেই, এটার উপর কোনো কোশ্চেন নেই, এটার উপর একটি কোশ্চেন ছিল। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে বোঝার চেষ্টা করো যে কিভাবে হচ্ছে, কি বৃত্তান্ত। এইবার আমি যাচ্ছি পরের কোশ্চেনে। এই কোশ্চেনটা অনেকটাই বড়, আর এই কোশ্চেনটা একটু ট্রিকি, একটু হার্ড তুমি বলতে পারো। ঠান্ডা মাথায় করবে, হয়ে যাবে। দেখো রাধা, রেখা, রাখি, রাগিনী, রেশমি, রিয়া এবং কি আছে? রেনু। তাহলে মোট কয়জন আছে বলতো? 7জন। 7জন ফ্রেন্ড আছে, তো বৃত্তাকার টেবিলে বসে আছে, ঠিক আছে। রিমা রেশমির পাশে কখনোই বসবে না। দেখো এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে তুমি লিখে নাও যে রিমা আর রেশমি, ঠিক আছে, রেশমি কখনোই একসাথে বসবে না। এই ইনস্ট্রাকশনটা তুমি তুলে নাও যে রিমা এবং রেশমি তার একসাথে কখনোই বসবে না, এই জন্য কি হলো? ক্রস দিয়ে দিলাম। তারপরে বলেছে দেখো রাধা রাগিনীর ঠিক ডান দিকে বসেছে, রাধা রাগিনীর ডান দিকে, তাহলে রাগিনী যদি এখানে হয়, ঠিক আছে, রাগিনী যদি এখানে হয়, রাগিনীর ডান দিকে কে আছে? রাধা, ঠিক আছে, রাগিনীর ডান দিকে কে আছে? রাধা। রেখা রিমার বাদিকে দ্বিতীয় স্থানে, আচ্ছা রেখা রিমার বাদিকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে রেখা ধরতে পারি আমি, ঠিক আছে। রেখা কার বাদিকে? রিমার বাদিকে। কার বাদিকে? রিমার বাদিকে। কত নম্বর স্থানে বলো তো? দ্বিতীয় স্থানে। দেখো এখানে কয় নম্বর স্থান? মাঝে একজন আছে, দ্বিতীয় স্থানে আছে। রেখা রিমার বাদিকে দ্বিতীয় স্থানে আছে। রাধা রেনুর বাদিকে তৃতীয় স্থানে, আচ্ছা রাধা রেনুর বাদিকে তৃতীয় স্থানে, তাহলে আমি লিখতে পারি রাধা, রাধা কার বাদিকে? রেনুর বাদিকে, ঠিক আছে। রেনুর বাদিকে কততম স্থানে? তৃতীয় স্থানে, তাহলে মাঝে কজন আছে? 2জন আছে। এই ইনস্ট্রাকশনগুলো আমার কাছে দেওয়া আছে, ঠিক আছে। এই ইনস্ট্রাকশনগুলো তোমাকে লিখে নিতে হবে, সাইডে লিখে নিলে মানে হেডিং হিসাবে সুবিধা হবে, আর ওখান থেকে দেখে 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 করতে করতে অনেক পাজল হয়ে যাবে। তো আমি কি করি? একটা বৃত্ত তৈরি করি, ঠিক আছে। তৈরি করার মোট কজন আছে? 7জন। 1 2 3 4 5 6 7, সবাই সেন্টারের দিকে মুখ করে আছে, ঠিক আছে, সবাই সেন্টারের দিকে মুখ করে আছে, ঠিক আছে। এবার এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো কিভাবে করতে পারি। একটা একটা করে লাইন পড়ো এবং করার চেষ্টা করো। যেমন বলেছে আমাকে, দেখো রিমা এবং রশ্মি কখনোই পাশাপাশি বসবে না, ঠিক আছে। তো আমাকে বলেছে দেখো রাগিনীর ঠিক ডান দিকে রাধা দেওয়া আছে, দেখো এই যে রাধা রাগিনীর ঠিক ডান দিকে, তাহলে যে কোনো এক জায়গায় রাগিনীকে বসাও, তার ডান দিকে রাধাকে নিয়ে। তো সাপোজ আমি ধরলাম, তোমরা বলছো যে একটু অন্যভাবে করি, ঠিক আছে। মনে করো আমি লিখলাম যে এখানে আছে রাগিনী, কে আছে?
রাগিনী, রাগিনী এখানে আছে, ঠিক আছে। তো আমাকে বলেছে রাগিনীর ঠিক ডান দিকে কে আছে, ডান দিকে কে আছে, রাধা। তাই রাগিনীর ডান দিক কোনটা আছে? রাগিনী এই দিকে মুখ করে আছে, এই দিকে মুখ করে, ডান দিক কোনটা? ওপরটা। তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে আমাদের রাধা, এখানে কি হবে? রাধা, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটি আমার হয়ে গেল, এই পয়েন্টটি হয়ে গেল, কেটে দিতে হবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, রেখার রিমার বাদিকে একতম স্থানে কি আছে? রেখা, এটা বসানো যাচ্ছে না। কিন্তু দেখো রাধা আছে, যে রাধা এই লাইনটা কিন্তু বসাতে পারছি না, কারণ দেখো রাগিনী এবং রাধার জায়গা পেয়েছি, কিন্তু এখানে বলেছে রেখা এবং রিমা, কারোর জায়গায় পাওয়া যাচ্ছে না। পরের লাইনটা আমি পুট করতে পারি। কি বলেছে দেখো, পরের লাইনে বলেছে যে রেখা যে আছে সে রেণুর ডান দিকে তৃতীয় স্থানে। রেখার পজিশন বলেছে, ঠিক আছে। রেখা রেণুর ডান দিকে, রাধা সরি, রাধা রেণুর বাদিকে তৃতীয় স্থানে, রাধা রেণুর বাদিকে তৃতীয় স্থানে। তাহলে দেখো রাধা এখানে আছে, বাদিক, তার মানে এদিক থেকে হবে, এদিক থেকে হবে, বা এই দিক থেকে হবে। কোন দিক থেকে হবে? এই সাইড থেকে হবে, কারণ রাধা যদি এইদিকে থাকে তাহলে বাদিক কোনটা হচ্ছে? এটা। আর বলেছে কার ডান দিকে বলতো? রেণুর বাদিকে কে আছে? রাধা। তাহলে এই সাইড থেকে বাদিক হবে, তাহলে বলতে পারি তৃতীয় স্থান, তাহলে প্রথম দ্বিতীয় মাঝে দুজন আছে, তাহলে এখানে আমি বসাতে পারি কাকে বলতো? রেণুকে। এই জায়গাটা একটু বুঝো, যদি এখানে রেণুকে বসাই দেখো ঠিক মিলে যাবে। রেণুর বাদিকে তৃতীয় স্থান, মাঝে দুজন আছে, তাহলে এই যে রেণু বাদিকে, এটা এই যে 1 2 তৃতীয় স্থানে কি? রাধা। তাহলে এটাও আমার কিন্তু হয়ে গেল। এবার বসাবো এটা, যে রেখা রিমার বাদিকে দ্বিতীয় স্থানে। এই লাইনটা একটু ভালো করে পুট করার চেষ্টা করবে। রেখা আছে রিমার বাদিকে দ্বিতীয় স্থান। এবার দেখো এই জায়গায় দুটো স্থান আছে, এখানে কি রেখা রিমা কাউকে বসানো যাবে না, কারণ মাঝে একজন থাকবে, 3টা স্থান থাকবে। আমি বলতে পারি কি, এই জায়গাতে দেখো বসাতে পারি। এই জায়গায় 2টি স্থান আছে, কিন্তু এই স্থানটাকে যদি ইউজ করি, এটাকে যদি আমি ইউজ করতে পারি, তাহলে এই দিকে আমি দিতে পারবো। আর বলেছি রিমা এবং রশ্মি পাশাপাশি বসে, তাহলে আমি এক কাজ করি, রিমার বাদিকে তৃতীয় স্থানে কি আছে বলতো? তৃতীয় স্থানে আছে কি বলতো? আমাদের রেখা। তাহলে এক কাজ করো তুমি, যেমন এই জায়গায় যদি রিমা বসাই, তাহলে মাঝে দুজন আছে, হবে না। এখানে রিমা বসালে এদিকে কি হয়ে যাবে? আমাদের আমি রেখাকে বসাতে পারবো। তাহলে সাপোজ আমি এখানে রিমাকে বসালাম, ঠিক আছে, রিমাকে বসালাম। রিমার বাদিকে দ্বিতীয় স্থানে কি আছে? একদম দ্বিতীয় স্থানে কি আছে বলতো? আমাদের রিমা, রেখা সরি, এইবার বোঝার চেষ্টা করো, 2টি স্থান পড়ে রইলো, কার কার পড়ে রইলো? এই দেখো রিমা এবং কি আমাদের রেশমি। তো বলেছে রিমা এবং রেশমি তারা পাশাপাশি কোনোদিনও বসেনি। তাই আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি কি আছে? আমাদের রিমা আছে, ঠিক আছে। আমাদের কি আছে বলতো? রিমা আছে। তাহলে রিমা যদি এখানে থাকে, তাহলে এখানে কি রেশমি হবে না? তার মানে বলতে পারি রেশমি কোথায় আছে? এখানে হবে, ঠিক আছে। তাহলে আরেকজন কে পড়ে রইলো দেখো, আরেকজন কে পড়ে আছে বলতো? আমাদের রেখা হয়েছে, রাখি হয়নি, ঠিক আছে। তাহলে রাখি কোথায় বসবে? এই স্থানে কে বসে যাবে বলতো? রাখি। আস্তে আস্তে যদি তুমি ঠান্ডা মাথায় করো, পুরোটা সুন্দরভাবে হয়ে যাবে। এই লাইনটা পুট করা আর এই লাইনটা পুট করা একটু তোমার ক্যালকুলেশন করতে হবে যে কোথায় বসালে তাদেরকে মিল হবে। এবার কোশ্চেনে যা যা চেয়েছে দেখো, নিচে কোন জোড়াটি প্রথম জন দ্বিতীয় জনের ঠিক বাদিকে? কোশ্চেনটা পড়ো ভালো করে। নিচের কোন জোড়াটিতে প্রথম জন দ্বিতীয় জনের ঠিক বাদিকে? প্রথম ব্যক্তি দ্বিতীয় জনের বাদিকে, তাই প্রথমটা কি আছে? রেশমির বাদিকে কি রাগিনী আছে? প্রথম ব্যক্তি দ্বিতীয় জনের বাদিকে, তাহলে দেখো রেশমি কোথায়? রেশমির বাদিকে রাগিনী আছে না, হবে না, প্রথম অ্যান্সার হবে। রাখির বাদিকে কি, মানে রেখার বাদিকে কি রাখি আছে? রেখার বাদিকে রাখি, রেখার বাদিকে রাখি নেই, 2 নাম্বারটা হচ্ছে না, ঠিক আছে। তারপরে রিমার বাদিকে রাধা, রিমার বাদিকে কে আছে বলতো? রিমার বাদিকে কে আছে? রাধা। রিমার বাদিকে রাধা, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো এই যে আমাদের রেশমি, সরি এটা ঠিক নেই, রেশমির বাদিকে রাধা আছে। আর বলেছে রাখির বাদিকে কে আছে বলতো? রাখির বাদিকে আছে আমাদের রিমা, রাখির বাদিকে আছে রিমা, হ্যাঁ এটা ঠিক। দেখো অপশন ডি হচ্ছে সঠিক। দেখো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কি আছে?
বাদিকে। তাহলে দেখো দ্বিতীয় ব্যক্তি কি রাখি, রাখির বাদিকে কি আছে রিমা, পাওয়া গেছে অ্যান্সার। সি নাম্বারটাও হবে না, অ্যান্সার কোনটা হবে ডি নাম্বার। রাখির বাদিকে কি রিমা, রাখির বাদিকে রিমা। এবার এটার উপর দেখো এনটিপিসিতে আসা কোশ্চেন, দুটো কোশ্চেন আরো আছে, এটা করার চেষ্টা করো। বলেছে রাগিনীর বাদিকে দ্বিতীয় স্থানে, রাগিনীর বাদিকে দ্বিতীয় স্থানে কে আছে, দেখি রাগিনী কোথায়, রাগিনী হইলো আমাদের কোথায়, এই তো রাগিনীর বাদিকে দ্বিতীয় স্থান, রাগিনীর বাদিকে দ্বিতীয় স্থান, রাগিনীর বাদিক কোন দিকে হবে, এইদিকে, রাধিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে কি আছে বলতো, রিমা আছে, কি আছে রিমা। রাগিনীর বাদিকে দ্বিতীয় স্থানে কাকে পাচ্ছি আমি, রিমা, তার মানে অ্যান্সার কত হচ্ছে অপশন বি। এটার উপর আরো একটি কোশ্চেন আছে, দেখো নিচের কোনটিতে, ঠিক আছে কোনটিতে হবে, কোনটিতে প্রথম জন বাকি দুজনের মাঝে বসে আছে, বোঝো প্রথম জন বাকি দুজনের মাঝে, তার মানে বলতে পারি রেণু আছে রেখা এবং রাখির মাঝে, রাখি আছে রাগিনী এবং রিমার মাঝে, রেণু আছে রাখি এবং রাগিনী, রেখা এবং রাগিনীর মাঝে, রিমা আছে রেশমি এবং রাধার মাঝে। দেখি তাহলে প্রথমে দেখি রেণু, রেণু মাঝে থাকবে রেখা এবং রাখি, রেণু কোথায়, এই যে রেণু, রেণুর রেখা এবং কি আছে আমাদের রাখির মাঝে কিন্তু নেই, রেণু আছে রেখা এবং রিমার মাঝে, তার মানে প্রথম অ্যান্সার হবে না, ঠিক আছে প্রথম অ্যান্সার হবে না। রাখি বসে আছে রাগিনী এবং রিমার মাঝে, রাখি বসে আছে রাগিনী এবং রিমার মাঝে, রাখি কোথায়, রাখি বসে আছে এই যে রাখি রাগিনী এবং রিমার মাঝে, এটাই অ্যান্সার। দেখো রাখি বসে আছে মাঝে, কার মাঝে, রাগিনী এবং কার মাঝে, রিমার মাঝে, এটাই চেয়েছে কোশ্চেনে, যে রাখি বসে আছে রাগিনী এবং রিমার মাঝে, হ্যাঁ রাখি রাগিনী এবং রিমার মাঝে, অপশন বি ইজ দ্য সঠিক অ্যান্সার। বাকিগুলো কিন্তু হবে না, বাকিগুলো অ্যান্সার মিলবে না। তাহলে দেখো এই কোশ্চেনগুলো তোমাদের আমি সলভ করানোর চেষ্টা করেছি, যেটার মাধ্যমে সিটিং অ্যারেঞ্জমেন্ট সার্কুলার থাকলে বা টেবিল আকারে থাকলে কিভাবে বসাতে হয় সমস্ত ধরনের কোশ্চেনগুলো তোমাদের নিয়েছি সেন্ট্রাল থেকে স্টেট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো এবং ক্লাসটি কেমন লেগেছে তোমাদের, ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবে। এবং যদি এই ধরনের ভিডিও আরো চাই, যে টপিক ওয়াইজ কোনো মানে চ্যাপ্টারের ভিতরে আস্তে আস্তে গিয়ে না, র্যান্ডমলি কোনো টপিক ওয়াইজ ভিডিও চাই, তাহলে কমেন্টে অবশ্যই জানাতে হবে যে এই ধরনের ভিডিও আমাদের আরো চাই, সাব টপিক ধরে ধরে, তবে আমি এই ভিডিওগুলো আবারও নিয়ে আসবো। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।